তালিকাটা এইরকম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এভাবে বসে বক্তব্য শুনতেন না। কেমনভাবে বসতেন? চতুর্দিকে একবারে গুটিয়ে 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 বসতেন, এমনকি কোনো জায়গাতে একটা শয়তান ঢুকবে তার মতো জায়গা থাকতো না। সবাই মিলে চারোদিকে একদম চেপে চেপে বসে তারপরে বক্তব্য শুনতেন। তো ওরা দুটা জিনিস দিয়ে বক্তব্য শুনতেন, দুটা জিনিস দিয়ে বক্তব্য শুনতেন। আপনি বলেন মাওলানা দুটা জিনিস দিয়ে কেমন করে বক্তব্য শুনবে? শোনার জিনিস তো একটাই না, শুধু কান। কিন্তু না, সাহাবায়ে কেরামরা দুটা জিনিস দিয়ে বক্তব্য শুনতেন। একটা হলো চোখ দিয়ে আর একটা হলো কান দিয়ে। দুটো জিনিস দিয়ে বক্তব্য শুনতেন। আর এই দুটো জিনিস দিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষ বক্তব্য না শুনবে ততক্ষণ পর্যন্ত বক্তব্য বুঝতেই পারবে না। চোখ দিয়ে দেখছে, কান ওইদিকে ঢোলের দিকে আছে, ও কি বুঝবে? বলেন কি বুঝবে? কান এদিকে আছে আমার দিকে, আর চোখ দিয়ে দেখছে ওই দিকে, ও কি বুঝবে? কিছু বুঝতে পারবে না। আমার বক্তব্য শুনতে হলে দুটো জিনিস দিয়ে বক্তব্য শুনতে হবে। একটা হলো চোখ লাগাতে হবে আমার দিকে, দ্বিতীয় হলো কানটা রাখতে হবে আমার দিকে, আমি কি বলছি, তাহলে বক্তব্য বুঝতে পারবেন। কিন্তু এই বসাটা আমার হিসাবে একদম মানে এমন লাগছে আমাকে যে মনে হচ্ছে আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে না কোনো ঝামেলা আছে, এরকম বুঝাইছে। তো এরকমভাবে না বসে আমরা একটু চেপে চেপে বসি। আলহামদুলিল্লাহ, আসেন চেপে চেপে বসবো, বসে তখন বক্তব্য শুনবো। যতক্ষণ শুনবো ভালো মতো শুনবো। আসেন, আগিয়ে চলেছেন, একটাও থাকবেন না কেউ। আর যারা দাঁড় হয়ে আছেন আপনাদেরকে বলছি একটু বসে যান, সুযোগটা পেয়েছেন, বসে যান। আসেন, বসেন। আসেন তো ভাই, একটু আগিয়ে আসেন না। ও ভাই, ফাঁকা জায়গাটা পূরণ করুন একটু। আপনারা আগিয়ে আসেন তো, আগিয়ে আসেন না, আগিয়ে আসেন। আল্লাহ আপনাকে নেকি দিবে জি, হিলবেন এত নেকি পাবেন। নেকির কাজের জন্য তো এসছেন, ভালো কাজে এসছেন। আসেন একটু। জি, এবার আপনারা আইগান। এই যে উঁচা জায়গাটা খালি করেছে আপনাদের জন্য, আসেন। আল্লাহু আকবার। এত ভারী গরুর মাংস আমি বুঝতে পারি না। গরুর মাংস এত ভারী নাকি? খাওয়া দাওয়া এত ভারী হয়েছে, উঠতে পারেন না, একটু হিলেন না ভাই। ওখান থেকে এখানে আসবেন, জয় কদম উঠাবেন, আল্লাহর কসম বলছি তোটা নেকি পাবেন জি। হ্যাঁ, এই লোক ভালো, এরা নেকি পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেকি পাবে। ভাইরা আমার, তাহলে এই কটা আমার ভাই, আর ও কটা আমার মনে হয় সতার ভাই হইল নাকি? হায় হায় হায়। যাকগে, এখন বসুন, ধৈর্য ধরে যার মন হবে এসে বসবেন ফাঁকা জায়গাতে, না হলে বাজারে যেরকম দেখছি ঘুরে বেড়াইছে ওরকমভাবে ঘুরে বেড়ান, অসুবিধা নেই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وعن عائشة رضي الله تعالى عنها قالت كنت أنا والنبي صلى الله عليه وسلم
وعن عائشة رضي الله تعالى عنها قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم في إناء واحد من قدح يقال له الفراق أو كما قال عليه الصلاة والسلام হালাল হারাম না বুঝিয়া হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই আর এত টাকা রাখবা কোথায় এত টাকা রাখবা কোথায় কাফনেতে পকেট নাই হালাল হারাম না বুঝিয়া হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই এত টাকা রাখবি কোথায় কাফনেতে পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে কি জবাব দিবি রে বান্দা বান্দি ওই আল্লাহর কাছে টাকা পয়সা লইয়া কি কেউ টাকা পয়সা লইয়া কি কেউ ওই কবরেতে গেছে কি জবাব দিবি রে বান্দা বান্দি ওই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই এত টাকা রাখবি কোথায় কাফনেতে পকেট নাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ ভাইরা আমার আমরা এখানে আল্লাহর বান্দা কিছু উপস্থিত হয়ে আছি আর আমাকে আজকে খুব ভালো একটা লাগছে যে এখানে যে লোকগুলো বসে আছেন কয়েকটা এর লোকগুলো সবাই কিন্তু বেশিরভাগই 40 আপে আছে আর এর লোকগুলাই বেশিরভাগই নামাজি মানুষ আর এর লোকগুলাই বেশিরভাগ ওই জালসা জুলুসে বসে একটু বক্তব্য শুনে বাদ বাকি তো ওই গুহে মাছির মতন হেলে হেলে তুই কোনটা আছিস রে আমি কেটে তুই কোনটা আছিস রে আমি কেটে হেলে হেলে করে বেড়াইছে জি ওরা বক্তব্য শুনতে আসে না ওরা জালসা গুহে মাছির মতো এরা ভ্যান ভ্যান করে বেড়ায় গুহে মাছি বুঝেন গুহে মাছি এরা ভালো জায়গাতে বসে না কুকুর মরে থাকবে ওখানে গিয়ে বসবে পায়খানা পড়ে থাকবে ওখানে বসবে কোনো নোংরা জায়গাতে একটু মিষ্টি মাছের রস পড়ে আছে ওখানে যে বসবে এই নোংরা মাছের নোংরা জায়গাতে বসার অভ্যাস আর একটা মাছি আছে সেই মাছিটা আপনারা জানেন কি জানেন না আমাদের দেশের লোক বলে এটাকে ডাসবল্লা আর ওটাকে বলা হয় মধুমাছি এই মধুমাছির অভ্যাস কোনোদিন খারাপ জায়গায় বসে না দেখেছেন বসতে দেখেছেন বসতে না কোনোদিন খারাপ জায়গায় বসবে না বসবে কোথায় সরষার ফুলে বসবে আমের ফুলে বসবে জামের ফুলে বসবে যতগুলো ফুল আছে ওই ফুলের এতে গিয়ে বসে ফুলের রস চুষে চুষে নিয়ে যাবে আর মৌচাকে বসে সেখান করে দিয়ে ওখান থেকে একটা ফিল্টার হয় ওদের ফিল্টার হয়ে ওখানে মধু তৈরি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষ তোমরা জানো মধুমাছিকে এমন একটা আমি আদেশ করেছি মধুমাছিকে এমন একটা মানে আমি কথা বলেছি যেই কথাটা তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা একদম সম্পূর্ণভাবে তারা মানে সেটা হলো মধুমাছিকে বলেছি মধুমাছি তোমরা 3 জায়গাতে বাসা করবে 3 জায়গার বাইরে বাসা করতে পাবে না মধুমাছি সেই দিন থেকে নিয়ে যেদিন থেকে তার জন্ম হয়েছে আজ অবধি কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ সে আদেশ তারা পালন করছে সেটা এখন পর্যন্ত চলছে কিয়ামত পর্যন্ত চলবে মাওলানা বলবেন ওই মধুমাছি কোথায় কোথায় থাকার তাদের জায়গা আমি আপনাকে বলছি এটা স্মরণে রাখিয়েন আর আপনি কি করছেন আমরা কি করছি সেটাও আপনারা স্মরণে রাখিয়েন কথা হলো মধুমাছিকে বলেছে শোনো তুমি যদি বাসা করবে তুমি যদি মৌচাক বানাবে তাহলে কোনো গাছে বানাবে কোনো গাছে দেখেছেন আপনারা আছে গাছে বাসা
আছে? জোরে কথা বলতে হবে। আছে? আপনি দেখবেন সে গাছে বাসা করেছে, গাছে মৌচাক করে ওখান করে ওরা আছে। আল্লাহ বলছে গাছে করবা। আর একটা জায়গা তোমাকে বলছি, শোনো, কোনো ভাই আমার বান্দারা কেউ বাড়ি করেছে, ঘর করেছে, ওই ঘরের কোনো ছাদে, কোনো কার্নিশে ছাদ কোনো জায়গায় বেড়ে আছে, ওখানে ওই জায়গাগুলোতে তুমি বাসা করবা। দেখবেন যে ওই মৌমাছি কোনো ভাইয়ের ছাদ বেড়ে আছে, কোথাও একটু মানে কার্নিশ বেড়ে আছে, ওখান করে যে ও বাসা করেছে, আলহামদুলিল্লাহ ওই ঘরের ভিতরে ঢুকে বাসা করে না, ঘরের কোনো সিঁড়ির তলে বাসা করে না, ওরা বাইরে কোনো জায়গায় একটা বেড়ে আছে, ওখান করে গিয়ে বাসা করছে। আল্লাহর আদেশ তারা পালন করছে, করছে না করে না? আছে না নাই? বোধহয় দেখেননি আপনারা, আমি দেখেছি। আর একটা আল্লাহ বলেছে ওরাকে, আর একটা জায়গা, সে জায়গাটা হলো পাহাড় পর্বতে তোমরা বাসা করবে। এই কারণে বিরাট বিরাট পাহাড়ে গিয়ে দেখবেন পাহাড় ঝুলে আছে, ওর উপরে ওখানে বাসা করে ও মৌচাক বানিয়ে আছে। 3টে জায়গাতে আল্লাহ আদেশ দিয়েছে, আজ অবধি তারা ওখান করে বাসা করে, অন্য জায়গাতে বাসা করতে যায় না। মৌমাছির বাসা নাই। আর মানুষকে যে কথা বলেছে, সেই মানুষ হয়ে কথা পালন করে না, কিন্তু মৌচাক মাছি কথা পালন করে। আল্লাহু আকবার। ভাইরা আমার, একবার জোরে সোরে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ, আরেকবার সুবহানাল্লাহ। আফজালু যিকরি একটা আছে, সেটা হলো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আফজালু যিকর। জি ভাই, আপনাদের কাছে আমি এসেছি বহু দূর থেকে কষ্ট করে, সকালেই বেরিয়েছি, আমার ভাই ইসমাইলের সারাই ভাই বেরিয়ে যান, চলে এসেছি, এসে পৌঁছেছি এখানে 3টার সময়। এখন পর্যন্ত আপনাদের কাছে এসে পৌঁছতে পেরেছি। তাহলে একেবারে আপনাদেরকে বেকার করে চলে যাব এটা কোনো মতে ভাবছি না। কিছু না কিছু আপনাদের দিয়ে যাব, এটা আশা করে এসেছি। আপনারা এটা আশা করে এসেছেন মাওলানা আজিজুর রহমান বুখারীর কাছে কিছু নিব, এটা আশা করেছেন, করেছেন না করেননি? অবশ্যই করেছেন। তাহলে আপনারা কিছু নেবেন আর আমি কিছু দিব, এটাই হচ্ছে আজকের জালসার মেন উদ্দেশ্য। নিতে যদি না পেরেছে কেউ এখানে আসার পরে, তার উদ্দেশ্য বেকার। যে দিতেও না পেরেছে তার উদ্দেশ্য বেকার। যদি দিতে পেরেছে, কিছু নিতে পেরেছেন, নিতে পেরেছি, সেটাই হচ্ছে আজকের জালসার সাফল্য। ভাইরা আমার, তারপরে আখরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, কিছুক্ষণ আগে ইন্দুরের গল্প শুনলাম, ইন্দুর জঙ্গল এসব কিছু গল্প শুনলাম। জি, তো আমাকে ওই একটা ছোট্ট গল্প মনে হলো। গল্পটা কি, যে মানুষ এরকম খুতবা প্রায় শুনে, জুমার দিন সপ্তাহে একটা খুতবাতে মওলানা সাহেবরা যার যতটা আওকাত, মানে শক্তি ক্ষমতা, যার যতটা ব্রেন বুদ্ধি আছে, একটু কেতাব মোতালা করে গিয়ে মুন্সির মতো, মাদানির মতো, সালাফির মতো, মওলানা ইসমাইলের মতো, আজিজের মতো খুতবা দেয় না? পাবলিক এটা শুনে কতটা হয়তো ওখানে কেন্দ্রে ভরে, হা মৌলানা সাহেব আজকে যে বক্তব্যটা দিয়েছিলেন খুতবায়, প্রাণ ভরে গেল, মন ভরে গেল, মনে হয় জীবনে এরকম বক্তব্য কোনোদিন শোনে নাই। একদিন এক মুন্সি সাহেব বিরাট সুন্দর আকারে বক্তব্য খুতবায় করছেন, ভাইজান গো, মরার পরে আর একটা জগৎ হবে, সেই জগৎটা কবরের জগৎ, সেখানে কোনো জিনিস আপনি আর পাবেন না, শুধুমাত্র আপনাকে থাকতে হবে। কিন্তু আমল যদি খারাপ হয় ভাইজান, সেখানে সাপ কামড় দেবে, বান্ধ সেখানে বিচ্ছু কামড় দেবে, ফেরেশতা আসবে লোহার হাতুড়ি মারবে, মাথা ফাটিয়ে ফেলবে। এরকম ধরনের বন্ধু সেদিন খুব জুত করে ভালো করে বুঝিয়ে খুতবা দিচ্ছে। প্রাণ ভরে গেল, কেন্দ্রে ভরে গেল। একজন লোক বসে বসে কেন্দ্রে ওখান থেকে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে বলছে, ও স্ত্রী রে, আজকে যে খুতবা শুনলাম রে, আমার ওয়াক্তেঙ্গিনি, মনে হচ্ছে দুনিয়ায় আর কিছু না।
এরকম খুতবা শুনলাম, আজকে কবর বিষয় মন ভরে গেল। যাকগে, তো আজকে তো আমার একটা মনের উদ্দেশ্য আছে, আমি যাব বিটির বাড়ি। তো তখন ভাই ঘোড়া দিয়ে সফর করে বিটির বাড়ি বিহারের বাড়ি যাওয়া হতো। ঘোড়াটাতে পালং কষে বেচারা ওই বিহার বাড়ি মানে বেটির বাড়ি চলে গেল। জি, বেটির বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা বলছে, বেটি সাক্ষাৎ হলো, দেখা হলো, আর থাকবো না মা, আমাকে একটু ছাড়ো, বাড়ি যাই। বেটি তখন বলছে, বাবা রাতটা থাকলে ভালো হইতো, কেনে চলে যাবো? বাবা না, থাকবো না। রাস্তা ধরেই নিল, ঘোড়া চালিয়ে দিল, ঘোড়া চলছে। চলতে 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 হঠাৎ রাতে 11টা হয়ে গেল, আর যেতে পারছে না। মনে ভাবছে এখন আর কোথায় যাব, আর যাব না। তো ও একটা কবরস্থানের পাশে গিয়ে তখন দাঁড়ালো, থাকবো কোথায়? তো দেখছে একটা গর্ত বিরাট, একবারে মানে নিচন হয়ে আছে, গর্তটা বিরাট গর্ত পড়ে আছে। ওখান করে গিয়ে বলছে, আর যাব না, এই গর্তটাতেই এখানে আমি শুয়ে যাব, আর ঘোড়াটা ওপরে বেঁধে দিই। ওপরে ঘোড়াটা বেঁধে দিল, আর কবরের ওই একটা কবর বসে গেছিল, ওই গর্তটাতেও ঢুকে গেল। জি, রাত 1টা, 1:30, 2টা হয়ে এসছে। দুজন লোক এসছে। লোক আসার পরে দেখছে ঘোড়াটা ওপরে বাঁধা, আর লোক দেখি না, এই লোক কোথায় আছে। একটু যদি হিলে লড়ে দেখছে তো গর্তটার ভিতরে লোকটা বসে আছে। তখন কিন্তু এই ডাকাতরা মনে ভাবছে, বাবা আমরা কোন ডাকু রে, আমাদের চাইতে বড় ডাকু হারামজাদা ঘোড়া চুরি করে নিয়েছে, এখানে বসে আছে, আমার চাইতে বড় ডাকুই রে। তখন বলছে, ওঠ। ডাকুরা বলছে, ওঠ। আর এদের কাছে বেতের লাঠি আছে, পেস্তল আছে হাতে, ডান হাতে লাঠি আছে। ওঠ। এই ঘামড়ি করছে একটু, তো বলছে, হ্যাঁ বলছে, আরে বাবা উঠ এখান থেকে, আরে ভাই ওঠ। উঠবি না? তা হাতটা ধরেছে, ধরে টেনে ওপরে করেছে, বুঝতে পেরেছেন? আর টানার পরে যখন ওপরে এসছে, মনে ছিল ডাকাতের রাগ, কথা মানবি না, আর বেঁতের বাড়ি দিয়ে পিছনে সাটা একেবারে 2 বাড়ি দিয়েছে। তখন বলছে, বাবুরে আর কিছু করিস না বাবু, মারিস না রে বাপ, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমাকে মারিস না। তো বলছে, পালাবি এখান থেকে? বলবি, হ্যাঁ এক্ষুনি পালিয়েছি বাবু, হে আর থাকবো না এই জায়গায়, আমি পালিয়ে যাচ্ছি এখান থেকে। বাস ও ঘোড়ার ওপরে চেপে আর বাস লাগলো পালাতে, বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে তখন মসজিদের মাইকটা চালু করে দিয়েছে। বলছি, যে গ্রামের লোকেরা তোমরা তাড়াতাড়ি মসজিদের সামনে এসো, আজকে নতুন একটা খবর শোনাবো, যেটা বাপকালে শোনোনি, বাপে শোনায়নি, মায়ে শোনায়নি, মৌলবীরা শোনায়নি, বক্তব্যে শোনোনি, কোনো জায়গায় পাওনি, তাড়াতাড়ি তোমরা মসজিদের সামনে চলে এসো। যখন মসজিদের সামনে এসেছে সমস্ত মানুষেরা বলছে, ভাই জুমার দিন খুতবা শুনেছিলি কবরে খুব আযাব হবে, কিন্তু না রে না, এগুলা মৌলবীরা সব মিথ্যা কথা বলছে, ভাওতাবাজি, একটাও সত্য না, সব মিথ্যা বলছে। কি শুনেছো তুমি, কি জানো? বলছে, বলছিল না সেদিন কবরে সাপ হবে, বিচ্ছু হবে, ফেরেশতা আসবে, লোহার হাতুড়ি মারবে, কিছু মারবে না, এগুলা কিছুই না। বলে, কি বলছিস রে বাবা, তুই কি দেখলি? বলছে, আমি আজকে রাত্রে কবরে শুয়েই দেখে নিলাম কি হবে। বলে, ভাই কি হবে বল? বলছে, 2টা লোক আসবে, আর 2 লোকের হাতে একটা বেতের লাঠি থাকবে, আর কবর থেকে টেনে ওপরে করবে, আর ওপরে করার পরে পিছনে 2টা করে লাঠি মারবে জোরে, আর দিয়ে হাঁকিয়ে দিবে, আর ভাই কিছু হবে না। এটাই হবে কবরে। লোক মনে ভাবলো, ইয়ে আশ্চর্য কথা, ই আবার কেমন করে জানলো রে ভাই, কোথায় পালি রে ভাই? কবরে শুয়ে থেকে আইনুজি ভাই, মিথ্যা কথা বলে না মৌলবীর মতন। মৌলবীরা সব মিথ্যা কথা বলছে ভাই। মানুষের বুদ্ধি, মানুষের আকেল, মানুষের বিবেক আলাদা আলাদা, যে যেরকম পারছে এখন করছে। তাহলে বাবা আপনাদেরকে কিছু কথা আমি আপনাকে শুনিয়ে যাব কোরআন এবং হাদিস থেকে, যেটা ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আল্লাহর তাবারক ওয়া তাআলা কোরআন পাকের ভিতরে সূরাতুন নিসা, একটা মহিলা নামে, মেয়ে স্ত্রী নামে
মহিলা নামে একটা সূরা, সূরাতুন নিসা। এই নিসা সূরাটায় একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াত নম্বর 34 নম্বরে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন, বান্দা, এ বান্দা শোন, আমি তোমাদেরকে তোমাদের স্ত্রীর লিডার, নেতা, মাথা বানাইলাম। তোমাকে মাথা, লিডার, জি নেতা আমি তোমাকে বানাইলাম। কেন বানাইলাম? মহিলারা যদি থাকেন একটু আজকের বক্তব্যটা একটু শুনিয়েন, মা কাজ দেবে আপনাদের ইনশাআল্লাহ, সবারই কাজ দেবে। তো বলছে, আল্লাহ বলছে নেতা বানাইলাম। কেন বানাইলাম? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এ আমার বান্দা বান্দিরা, মহিলার দল, আমি যে তোমাদের স্বামীকে তোমাদের নেতা বানালাম। কেন বানালাম? এই জন্য বানাইলাম যে তোমাদের স্বামীরা এরা বহু টাকা পয়সা, ধন দৌলত, মাল ইত্যাদি এরা তোমাদের ওপরে খরচ করে রে আমার বান্দিরা। এই জন্য তোমাদের ওপরে আমি তোমাদের স্বামীকে লিডার বানাইলাম, আমি মালিক তৈরি করলাম, আমি তোর নেতা বানাইলাম। এই নেতাটার তোমরা সেবা যত্ন করবে, এই নেতাটাকে তোমরা নেতা মনে ভাববে। আমার ভাইরা রে, এবার একটা বুঝার কথা এখান করে, মা, আব্বা, ভাই আর কেউ ওই মেয়েটাকে 16 বছর, 18 বছর ধরে, 20 বছর ধরে এই মেয়েটাকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া করায়। কেউ মাদ্রাসায় করায়, কেউ কলেজ স্কুলে করায়, লেখাপড়া করিয়ে মানুষ করে রে। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এ মেয়ের পিতা, এ মেয়ের ভাই, এ মেয়ের চাচা, তুমি হলে এই মেয়েটার লিডার, তুমি হলে এই মেয়ে ছেলেটার নেতা। এই বাপকে নেতা বলা হলো না, এই আব্বাকে নেতা বলা হলো না, এ ভাইকে নেতা বলা হলো না। তবে নেতা বলা হলো কাকে? নেতা বলা হলো যেই ছেলেটাকে জীবনে দেখেনি, যেই ছেলেটাকে জীবনে চোখ দিয়ে দেখে নাই, যেই ছেলেটাকে কোনোদিন হাত দিয়ে স্পর্শ করা হয় নাই, যে ছেলেটার সাথে কোনোদিন কথা বলা হয় নাই, যেই ছেলেটারে একদিন হঠাৎ করে দুটো লোক, দুটো গাওয়া সাক্ষী হাতে নিয়া আর আল্লাহর আদেশ হিসাবে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, যেদিন তুই বিয়ে করতে যাবি সেই দিন তোর ওই স্ত্রীটার জন্য, মেয়েটার জন্য বেশি না রে, তুমি অল্প কিছু টাকা সাথে নিয়ে যেও। আর যেই মৌলবি সাহেবটা, যেই মৌলানা সাহেবটা বিয়ে তোর পড়াবে, নেকা পড়াবে, ওর হাতে তুমি দিয়ে দিও। টাকাটা ট্রান্সফার হয়ে মেয়েটার হাতে পড়ে যাবে। আর যখনই হাতে পড়বে তখনই বলে দেবে, এ রে মেয়ে, এটা হলো তোর আজকের এই নগদ মোহরানা। একটা ছেলে যে তোকে বিয়ে করার জন্য এসেছে, এই ছেলেটা তোকে এই টাকাটা আজকে দিয়েছে, এটা তোর নগদ মোহরানা। বলবেন মাওলানা, এই টাকাটা কেন দেওয়া হয়? এই টাকাটা এই জন্য দেওয়া হয় রে যুবকের দল, একটা মেয়ে যদি বড় হয়ে যায়, একটা মেয়ে যদি 15 বছর 20 বছরের হয়ে যায়, এই মেয়েটাকে আর প্রধানমন্ত্রী রাখতে পারে না, এই মেয়েটাকে আর প্রধান রাখতে পারে না, মেম্বার রাখতে পারে না, মাদানী সাহেব রাখতে পারে না, মাওলানা আজিজুর রহমান রাখতে পারে না, এমনি একজন নামাজি মানুষ রাখতে পারে না, কেউ রাখতে পারে না। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের এমন একটা মহব্বত, দুইজনের এমন একটা কানেকশন ফিট করে দিয়েছে, যাকে যার না হলে আর এদের মনে শান্তি হয় না, যাকে না হলে এরা দুনিয়াতে আর ভালো মতো থাকতে পারে না। এরা কোনো সময় কাউকে হুঁসেল মারে, কাউকে হয়তো কেউ ফোন করে, কাউকে হয়তো ফোন করে ডেকে নিয়ে তার মনের বাসনা মেটায়। এই যুবকের দল যতগুলো পৃথিবীর মাটিতে এই মুহূর্ত যাওয়ার আগে যুবক হয় না কেন, সে নারী হোক না কেন, সে কোনো মহিলা, সে মেয়ে হোক না কেন, যদি এই মোহরটা দিয়ে কবুল
হবার আগে যদি সে কোনোদিন কোনো কাজ যদি করে নিয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী তাকে বলা হয়েছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তারা যদি অন্যায় এরকম কেউ বিয়েটা করার আগে যদি করে থাকে আর তাকে যদি ধরতে পেরে নাও, ভৈরবপুর এলাকার মানুষেরা রে, তাকে ধরে নিয়ে এসো, আর ধরে নিয়ে আসার পরে তাকে মিয়াতা জালদা, ওকে 100টা দৌড়া মারো। 100টা দৌড়া যে মারবে, মারার সময় যেন তোমার কোনো রহম না হয়, পিঠে তার চামড়া উঠিয়ে নিতে হবে। আল্লাহর কোরআনের এটা ফয়সালা। এ যুবকের দল, তবে এই মেয়েটা, তবে এই ছেলেটা কোনোদিন দেখা হয়নি, কোনোদিন কথাবার্তাও বলা হয়নি। হঠাৎ করে তাকে কবুল করে বাড়ি থেকে নিয়ে যাবে। যে বাপটা ওই মেয়েটাকে লালন পালন করতে গিয়ে নিজে ফাটা পুরানা গায়ে পাঞ্জাবি ওড়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে কোথাও যদি বের হয়েছে রে যুবক, তখন